সমুদ্র একাডেমির আয়োজনে বসিরহাট সমুদ্র মেলা সাড়ম্বরে অনুষ্ঠিত হল। 16 আগস্ট 2025 তারিখ শনিবার বসিরহাট ভ্যাবলা কালীবাড়ি অঞ্চলে প্রফুল্ল প্রমীলা ভবনে এই অনুষ্ঠান পরিবেশিত হয়। মূলত সমাজকর্মী ও সাহিত্যিক সমুদ্র বিশ্বাসের জন্মদিনকে কেন্দ্র করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। লেখক, শিল্পী, অধ্যাপক, প্রশাসনিক কর্তা ব্যক্তি, কবি, গবেষক ও নাট্য ব্যক্তিত্ব সহ সমাজের বিভিন্ন স্তরের গুণী মানুষদের উপস্থিতিতে এই অনুষ্ঠান সরগরম হয়ে ওঠে। এদিন এই মেলার উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিক্ষক বিশ্বনাথ মুখোপাধ্যায়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সমুদ্র একাডেমির সদস্যবৃন্দ। এই সমুদ্র মেলায় রাজ্যের 18টি জেলা থেকে আগত বিভিন্ন স্তরে কৃতিত্ব অর্জনকারী 130 জন গুণী মানুষকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি চলে সঙ্গীত, বক্তব্য, নাটক, স্বরচিত কবিতা পাঠের মনোমুগ্ধকর অনুষ্ঠান। সারাদিন ধরে একের পর এক বহু বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে এই অনুষ্ঠান সার্থকতা অর্জন করে। যাকে নিয়ে এত বড় আয়োজন সেই সমাজকর্মী সমুদ্র বিশ্বাস বলেন, মূলত মায়েরাই সমুদ্র একাডেমির পরিচালনা করেন। তারা ঠিক করেছেন সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করবেন, বিপদগামী ছেলেমেয়েদের সঠিক পথে ফিরিয়ে আনার কাজে প্রচেষ্টা করবেন, নব্য সাহিত্যিকদের প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করবেন, আর্থিকভাবে দুর্বল সাহিত্যিকদের পুস্তক প্রকাশে সর্বাঙ্গীন সাহায্য করবেন ইত্যাদি। একই সঙ্গে বিভিন্ন স্থানে সমুদ্র মেলার আয়োজন করে সমাজের সুপ্রতিষ্ঠিত মানুষদের তারা সংবর্ধনা দেবেন। এটা অত্যন্ত শুভ উদ্যোগ। তিনি এই উদ্যোগে সার্বিক সাফল্য কামনা করেন। এই মেলায় সমুদ্রবাবুর অশীতিপর মাতৃদেবী প্রমীলা বিশ্বাসকে বিশেষ সংবর্ধনা জানানো হয়। এই মেলায় বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত সমুদ্র বার্তা পত্রিকার উদ্বোধন করা হয়। এদিন সমগ্র অনুষ্ঠান বিভিন্ন পর্যায়ে সঞ্চালনা করেন রমজান আলী মণ্ডল, বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় ও হাসিম আব্দুল হালিম। বসিরহাট সমুদ্র মেলা সার্বিক সাফল্য অর্জন করায় সকলকে আন্তরিক ধন্যবাদ জানান সমুদ্র একাডেমির সভাপতি ললিতা কয়াল। সুদিন গোলদারের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, উত্তর 24 পরগনা। আমাদের উদ্দেশ্য আগামী দিনে যে বিভিন্ন অ্যাডোলেসেন্স গার্ল যারা মেয়েরা আছে, ছেলেরা আছে, তারা একটা খারাপ দিকে চলে যাচ্ছে। আমরা মায়েরা বিশেষত এই সমুদ্র একাডেমির আমরা মায়েদেরকে বেশি করে এখানে ইনভলভ করেছি যে আমরা যদি সমাজকে রক্ষা করতে হয় তাহলে আমাদের মায়ের ভূমিকাটা অগ্রাধিকার বেশি দিয়েছি। তুমি তুহিনা হক, সমুদ্র একাডেমির সম্পাদিকা। আজকের অনুষ্ঠান আমাকে যারা ভালোবাসেন তারা বিভিন্ন সংগঠন এবং পত্রিকা যে গোষ্ঠী তারা সম্মিলিতভাবে মূল উদ্যোগ নিয়েছে সমুদ্র একাডেমি নামে একটি সংগঠন, যা মহিলারা প্রধান, পুরুষেরাও আছেন তবে মহিলা প্রধান। তারা আমার জন্মদিনকে কেন্দ্র করে সাহিত্য সংস্কৃতির বিভিন্ন গুণীজনকে সম্মাননা জ্ঞাপন এবং বিভিন্ন গুণীজনকে এক জায়গায় এক মিলন মেলায় মানে বেঁধে তাদের সৃষ্টি মানুষের কাছে পৌঁছে দেওয়া। 18টা জেলা থেকেই আসার কথা আজকে 130 জন গুণীজনকে সম্মাননা জ্ঞাপন। আমাদের মেয়েরা দেখেছে মূলত যে বিভিন্ন জায়গায় কম বয়সী ছেলেরা, এমনকি কিছু কিছু মেয়েরাও মানে তথাকথিত খারাপ ভাষায় খারাপ দিকে চলে যাচ্ছে, অত্যন্ত উচ্ছৃঙ্খল হয়ে উঠছে। তা মেয়েরা বলছে যে আমরা যদি মায়েরা এগিয়ে আসি কোনো সংগঠনে এবং মায়েরা যদি লেখা বা সঙ্গীত, গান গাওয়া বা আলোচনা করা যদি করতে পারি তাহলে আমাদের সন্তানরাও আমাদের দেখে তারা খারাপ পথ থেকে ভালো পথের দিকে ফিরে আসবে। এই জন্য মেয়েরাই মূলত প্রাধান্য নিয়ে এই সংগঠনগুলো সব করা। আর অনেক পুরুষেরা আমরা কম বেশি তারা যেভাবে বলে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এটা একটা মূল উদ্দেশ্য। আর একটা হচ্ছে অন্যতম, যে গ্রাম বাংলার যারা হতদরিদ্র, অর্থনৈতিকভাবে দুর্বল, তথাকথিত ভারতবর্ষের জাতপাত আছে, জাতপাতেও যাদেরকে তথাকথিতভাবে নিম্নের দিকে দেখা হয়, তাদের অনেক গুণ আছে, অনেক কাজ করেন কিন্তু প্রচারের আলোয় আসে না। মেয়েরা মনে করেছে, সমুদ্র একাডেমি মনে করেছেন এবং এই সংগঠনগুলো, পত্রিকা গোষ্ঠীগুলো মনে করেছেন সেই সকল মানুষের জীবন নিয়ে আমাদের পুস্তক বের হবে, পত্রিকা বের হবে, বিশেষ সংখ্যা তৈরি হবে এবং তাদেরকে সম্মানিত করা হবে, তাদের লেখা মানুষের সামনে তুলে ধরা হবে।
আমি এই সংগঠনের কর্মীদের সঙ্গে সদস্যদের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পেরেছি যে এরা চাইছে যে নবপ্রজন্মকে তেমন কাজ করার মধ্য দিয়ে দেখিয়ে দেওয়া যে তোমরাও এভাবে বেঁধে বেঁধে চলো, ঐক্যভাবে চলো এবং আগামী দিনে মানুষ যেন মানবিকতার, বিজ্ঞান মনস্ক এবং মানবিক হয়ে ওঠে। আমাদের ভিতরে যেন জাতপাত ধর্মের বিভাজন না থাকে, আমরা যেন সকলেই মানবিকতায় উদ্বুদ্ধ হই আর বাচ্চাদেরকেও সেই শিক্ষা দেওয়াটাই হচ্ছে এদের মূল উদ্দেশ্য। আসলে শিক্ষার চাইতে বড় কথা হচ্ছে আলোর পথটা দেখানো। এরা দেখাচ্ছে যে স্বাধীনতা হচ্ছে সেইটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে একসাথে মানবিকতায় এবং বিজ্ঞান মনস্কতায় থেকে সামনের দিকে এগিয়ে চলা। এই সংগঠন তাই চাইছে। আমার নাম সমুদ্র বিশ্বাস। মূলত আমি সামাজিক কাজকর্মের সঙ্গে এবং লেখার সঙ্গেই যুক্ত থাকি। আমার ভালো লাগে মানুষের পাশে দাঁড়াতে। সমস্ত কবি সাহিত্যিক তাদের যে সমস্ত লেখা প্রকাশ পায় না, সেই লেখাগুলো আমরা পুস্তক আকারে প্রকাশ করব এবং কিছু সামাজিক কাজকর্ম আমাদের চলছে ছোট ছোট বাচ্চাদের সৃজনশীল করার জন্য বা তাদেরকে সামাজিক পথে সুস্থভাবে বাঁচার জন্য আমরা বিভিন্ন রকম কম্পিটিশনের প্রতিযোগিতা করেছি। আমরা দুস্থ মানুষের সাহায্য করি এবং ভবিষ্যতে আমাদের আরও অনেক পরিকল্পনা আছে। আর গুণীজন যারা আছেন তারা সম্মাননা জ্ঞাপন করছি। আমার নাম ললিতা কয়াল, আমি শিক্ষিকা, সমুদ্র একাডেমির সভানেত্রী। আর কি ভালো চাই হৃদয় ডোরে দেখেছি তাকে ধন্য অবজিতায়। সংগ্রামী মানুষের বড় চিন্তা অসহায় জনতা স্বপ্নের সুখ। সংগ্রামী মানুষের বড় চিন্তা অসহায় জনতা স্বপ্নের সুখ। মানবতার অধিকারে পায় এক সমুদ্র মন পেয়েছি যখন আর কি পাওয়া চাই হৃদয়